নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি করছি সীতাভোগ চাল ভাজা। আমরা লোকাল ট্রেনে এই চাল ভাজা দেখতে পাই, খুব সুস্বাদু হয়। এই রকম চাল ভাজা আমরা বাড়িতেই তো বানিয়ে নিতে পারি, তাই না? তাই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো রেসিপিটা দেখে নাও কিভাবে খুব সহজেই চাল ভাজা তৈরি করছি। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি চাল, বাসমতি চাল, যেটা দিয়ে আমরা পোলাও বিরিয়ানি বানিয়ে থাকি সেটা। প্রথমে চালটাকে আমরা ভিজিয়ে নেব, মানে ধুয়ে নেব, জল দিয়ে একদম পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা সীতাভোগ চাল ভাজা হচ্ছে, তাই জন্য এরকম লম্বা চাল নিয়েছি। তোমরা এই প্রসেসেই বাড়িতে ভাত খাওয়ার চাল দিয়েও কিন্তু তৈরি করতে পারো। এরপর এটাকে ভালো করে ধোয়ার পর ভিজিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর দেখো চালটার মধ্যে কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে। এরপর চালটাকে একটা থালার মধ্যে এইভাবে একদম ছেঁকে, জল ছেঁকে ছেঁকে তুলে ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে পাখার তলায় রেখে 30 মিনিট মতন রাখতে হবে, দিয়ে শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। 30 মিনিট পর দেখো জল কিন্তু আর একটুও নেই, চালটা পুরো শুকনো হয়ে গেছে। এরপর এই চালটার মধ্যে একটু জাস্ট নুন মাখিয়ে নিতে হবে। খুব সহজেই হয়ে যাবে আমাদের চাল ভাজাটা তৈরি। দেখতে থাকো কিভাবে তৈরি করছি। কড়াইতে তেল নিয়ে নিতে হবে। তারপর এরকম একটা ছাঁকনির মধ্যে তেলটা যখন উত্তপ্ত গরম হয়ে যাবে তার মধ্যে ছেড়ে দিতে হবে একটু একটু করে চাল। তাহলেই দেখো কত সুন্দরভাবে চাল ভাজাটা তৈরি হয়ে যাচ্ছে। ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। প্রায় 2-3 মিনিটের মধ্যেই প্রচুর চাল ভাজা কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এইভাবে আমরা পুরো চালটা ভেজে নেব। আমরা 100 গ্রাম মতন চাল নিয়েছি, তাতেই কিন্তু বেশ অনেকটা চাল ভাজা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এরপর সামান্য বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা তেলের মধ্যে একটু ভেজে নিলাম। আর এর মধ্যে আমরা একটু কারি পাতা দেব। কারি পাতাটাও ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও কারি পাতাটা বাদ দিয়েও দিতে পারো, শুধু বাদাম দিয়েও এটা সার্ভ করতে পারো। কারি পাতা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও সেম প্রসেসেই ভেজে নিচ্ছি। একদম এইভাবে ভেজে নিলাম। ব্যাস, আমাদের চাল ভাজা একদম তৈরি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে বেশ মাস 2 ধরে এটাকে ব্যবহার করা যাবে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এইটুকু। নমস্কার।